আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের খুবই হৃদয় বিদারক একটি কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আশা করি ভিডিওটা টান না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। প্রিয় ভাইয়েরা, আমি গাজীপুরের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এক প্রয়োজনে আজকের গেলাম। তো বাস থেকে নামার পরে আমার রিক্সা দরকার ছিল। আমার রিক্সা ওঠার পরে আমার একটা অভ্যাস হলো, আপনারা জানেন যে কোনো গরিব শ্রেণীর মানুষ, অসহায় অথবা যে কোনো রিক্সাওয়ালা, তাদের সাথে যখন আমার দেখা হয় আমি তাদের সাথে একটু কুশল বিনিময় করি। তবে তার ধারাবাহিকতায় এই রিক্সাওয়ালা ভাইটির সাথে একটু কুশল বিনিময় হলো। সে বলছিল, ভাইয়া কি করব, দেখেন আমিও তো লেখাপড়া করেছি, আমিও কলেজে লেখাপড়া করেছি। আজকের আন্দোলনে আমারও শরিক হওয়ার কথা ছিল, যেমন সারা দেশব্যাপী আজকের কোটা আন্দোলন সংগ্রাম চলতেছে। তো এরকমের সংগ্রামে আমিও যেতে চাই, কিন্তু পেটের দায় কি করব, আন্দোলনে যেতে পারছি না, নিজেও একটা চাকরি বাকরি পাচ্ছি না। বাধ্য হয়ে আমি একটা অটোরিকশা আমি ভাড়া নিয়েছি, সেই অটোরিকশাটা আমি চালাচ্ছি ভাই। এখন কথা হলো ভাই, আমরা 4-5 জন ভাই আছি। তো 4 জন ভাই বাড়িতে থাকে, আমি এখানে আছি। কিন্তু মাকে খাওয়ানোর বিষয় নিয়ে একটা জটিলতা বেজে গেছে। আসলে মূলত আমাদের যে ভাইয়ের ওয়াইফ যারা আছে, তারা চাচ্ছে, কেউ খাওয়াতে চাচ্ছে মাকে, কেউ খাওয়াতে চাচ্ছে না। তো বাধ্য হয়ে ভাইয়া কারো প্রতি চাপ সৃষ্টি না করে আমি গাজীপুরে নিয়ে আসলাম আমার মাকে। যদিও আমি এখনও বিবাহ শাদী করি নাই, কিন্তু আমার মাকে নিয়ে এখানে থাকছি। মা বিভিন্ন রোগে আক্রান্ত, মাকে ডাক্তার দেখাচ্ছি, মায়ের সেবা করতেছি। কিন্তু আমার আফসোস হলো ভাই, আমার অন্যান্য ভাইদেরকেও পিতামাতা লেখাপড়া শিখিয়েছে, তারা অনেকে চাকরি করে, কেউ বা ব্যবসা করে, কেউ বা সাংসারিক কাজকর্মে আছেন। কিন্তু আমাদের সেই পুরুষগুলো কেমন ভাই, কাপুরুষ। তারা মায়ের সেবা যত্ন করতে চাচ্ছে না, মাকে খাওয়াতে চাচ্ছে না। আমি বাধ্য হয়ে নিয়ে আসলাম ভাইয়া, কি করব বলেন। এখন মায়ের ঔষধ খরচ, ঘর ভাড়া, খাওয়া দাওয়া, ব্যয়বহুল খরচ। তো এই জন্য কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছি, যেমনি একাত্মতা আমরা ঘোষণা করেছি অনুরূপ। কিন্তু আন্দোলনে যেতে পারছি না পেটের দায়ে, রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু আফসোস হলো, ওইখানে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পিতামাতা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো। আপনি যখন মায়ের পেটে ছিলেন, কত কষ্ট না আপনি মাকে দিয়েছেন। মা সে কথা কি একদিনও আমাকে বলেছে? মা খেতে বসেছেন, নামাজ পড়তে বসেছেন, অথবা একটু ঘুমিয়ে গেছেন, আমরা পেটের ভিতরে বসে কত জ্বালাতন না দিতাম, কত কষ্ট না দিতাম, কখনো মা সে কথাটি আমাদেরকে একটি বারের জন্য বলেনি। আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেলাম, তখনও মা জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, সব কিছু সাফ করেছে মা আর বাবা মিলে সাফ করেছে। রাতের বেলা শীতের দিনে প্রস্রাব করে দিয়েছি আমরা, সেই প্রস্রাবের জায়গায় কোনো রকমের কাপড় চোপড় বিছিয়ে মা শুয়ে আছেন, আর মায়ের গরম করা জায়গার ভিতরে সন্তানকে শুয়ে রাত কাটিয়ে দিয়েছেন। বাবা হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানের জন্য, সন্তানেরকে খাওয়ানোর জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে পরিশ্রম করে, রুজি রোজগার করে। অথচ আমরা কতই বোকা সন্তান, আমরা পিতামাতার সেবা করতে চাই না, পিতামাতাকে খাওয়ান পরানোর ব্যবস্থা নিতে চাই না। অথচ আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কর্মহীন ছিলাম, তখন কি তারা আমাদেরকে ঠেলে দিয়েছিলেন দূরে? উত্তরটা হবে না, একবারের জন্য ঠেলে দেয়নি। তাহলে ভাই, মায়ের ছোট পেটের ভিতরে যদি সন্তানকে 10 মাস ধরে ধারণ করতে পারে, মায়ের সেই ক্ষুদ্র পেটে জায়গা হতে পারে, তাহলে বিশাল এই পৃথিবীতে 2 জন, 4 জন, 5 জন, 10 জন সন্তানের কাছে পিতামাতার জায়গা হবে না কেন, আমার প্রশ্ন। ভাই আসুন, পিতামাতার সেবা করি, তাদের খাওয়ান পরন চিকিৎসা সব কিছু ব্যয়ভার আমরা বহন করি।
আমরা যখন বাবা হব আমাদের সন্তানরাও আমাদের প্রতি সেই কাজটি করবেন, দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আমরা যদি দায়িত্ব পালন না করি আমাদের প্রতিও অবহেলা করবে তারা। ঠিক আছে, আজকের এই পর্যন্ত, ভিডিওটি লম্বা করলাম না। আসসালামু আলাইকুম।